এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে রবিবার, সবাইকে শুভ রথযাত্রা। তো আজকে ঘুম থেকে উঠে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে একটু আমি খেয়ে নেবো, জিরে আর জয়ান দিয়ে জল ফোটায় ওইটাই আমি খেয়ে নেবো, আর একটু মধু অ্যাড করে দেবো, তারপরে রান্না চাপাবো। তো আজকে যেহেতু রথযাত্রা, তো সেই জন্য সকালবেলা এটাই আমি খেলাম, আর আজকে কিছু খাইনি। আজকে বেশ ভালো করে মন্দির আরও সাজিয়ে ভালো করে পুজো দেবো। আর আমার যেখানে বাপের বাড়ি ওইখানে তো আজকে অনেক বড় মেলা বসে, আর শ্বশুরবাড়ির ওইখানেও মেলা বসে, কিন্তু ওখানে একটু ছোটোখাটো একদিনের। আর আমার বাপের বাড়ির ওইখানে অনেক বড় মেলা বসে। যারা হয়তো জানো রানীগঞ্জের ওইখানে কত বড় মেলা বসে, কত বড় রথ টানা হয়। তো একটু মনটা খারাপ লাগছে যে প্রতি বছরই মানে যাই মেলাতে আর ইয়েতে, তো এবছর তো যাওয়া হলো না এখানে আছি বলে। তো যাই হোক, কী করবো, বাইরে আছি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে নিরামিষই রান্না করব, মানে বেশি কিছু করব না, অল্পই কিছু রান্না করব। আর লাডো কিন্তু ওদিকে ঘুমোচ্ছে। আর এদিকটা বেশ সকাল দিকটা এবারে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আগস্টের লাস্টের দিকে এখানে ঠান্ডা পড়ে যায়। এটা তো জুলাই, আগস্টের লাস্টের দিকে এই দিল্লিতে ঠান্ডা পড়ে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো তারপরে এখানে দেখো আমি ভাত রান্না হয়ে গেছে, রান্নাটা শেয়ার করতে পারিনি। তো এই যে লাউয়ের তরকারি করেছি, ভাত, আর এখানে একটু আলু ভেজেছিলাম, আর এখানে রুটি করেছিলাম। তো লাডোকে ওর বাবাই খাইয়ে দিয়েছে, আর চলে গেছে আমার বর ডিউটি। তো চলো এবারে আমি ঘরগুলো একটু পরিষ্কার করি। আর বাইরেটা দেখো বেশ আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে। মানে এমনি বাইরে থাকছি তো মানে ফ্যানের কাছে আসছি তো ঠান্ডা লাগছে, আর এমনিতে একটু গরম, এমনি ঠিকই আছে, মানে এতটাও গরম নেই, এবারে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো দেখলে ঘরের অবস্থা। তারপরে দেখো সব কিছু ঘরটা গুছিয়ে স্নান করে নিয়েছি, লাডোকেও স্নান করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু করেছি। তো আজকে মন্দিরটা আমি ভালো করে সাজাবো, অনেক ফুল নিয়ে এসেছি, আর বাইরে কাপড় আরও সব মিলে দিয়েছি। তো এই চলো ফুলগুলো আরও ধুয়ে নিই, আর ফুলের মালাও নিয়ে এসেছি, মানে ভালো করে সাজাবো বলে। রান্নাঘরেরও সব পরিষ্কার। আর তো চলো পুজোটা দিয়ে দিই। আর সাজানোটা আমি শেয়ার করতে পারিনি, কারণ মারও ফোন করেছিল, তো লাডো কথা বলছিল। এই দেখো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। ওই জগন্নাথ বাবা আমার কাছে আছে এক মূর্তি, আর একটা ফটো ছিল, তো ওইটাকেই আমি ভালো করে পুজো দিলাম, ভালো করে সাজিয়ে দিলাম মন্দিরটা। আর এদিকে লাডো দেখো ও আবার কি ঘরের অবস্থা করেছে। তারপরে মাঝখানে মাদের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ সময় কেটে গেছে, লাডোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি ফোন দেখছিলাম। তারপরে দুপুরও না ঠিক 2:30 বাজে, তখন খাবারটা খেয়ে নেবো। আর লাডো উঠে গেছে, তো ওকেও আমি আমার সাথে খাইয়ে দেবো, কিন্তু আজকে ভাত খেলো না, ভালো করে অল্প কটাই খেলো। তো চলো খাবারটা খেয়ে নিই। আর বাইরে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, তো একটু ছাতুও সেনে নিলাম, আর শসা কেটে নিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ঘর আরও সব পরিষ্কার করে দিয়েছি, দেখলে তো কী অবস্থা করেছিল লাডো। তারপরে বাসন টাসন সব ধুয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা প্রবলেম কী হচ্ছে জানো, এই বেসিনে পাইপটা কে জানে কী হয়েছে, লিক হয়ে গেছে না জাম হয়ে গেছে। মানে সাইড দিকে জল পড়ছে, কিন্তু ভেতরটাতে যাচ্ছে না। তো দেখি আমার বর আসুক, ওকে দিয়ে ঠিক করাবো। তো রান্নাঘরটা গোটায় জল হয়ে গেছিলো, ভালো করে মুছে দিলাম। তারপরে এটা দেখো বিকেলে ওই তখন 5টা মতন বাজে, তো একটু দোকান যাব, কিছু জিনিস কেনার আছে। তো চলো রেডি হয়ে নিয়েছি। তো দেখো লাডু আর আমি এই চলে এসেছি দোকান থেকে। ওই রিফাইন অয়েল নিয়েছি, তারপরে লাডুর কিছু খাবার জিনিস নিয়েছি, কারণ সকালে একটা যে পাউরুটি নিয়ে এসেছিলাম, তো ওইটা ও খেয়েছে। তারপরে ওইটা খাওয়ার জন্য বায়না করছিল, তো ভাবলাম যাই, আর এমনি তো রিফাইন অয়েল নিতে হবে, দই নিতে হবে। তো ওই জন্যই গেলাম। আর 3তলা মানে 4তলার উপরে, তো 3তলা না 4তলা, এত মানে উঠতে কষ্ট হয়ে যায় না, মানে কি বলবো, অনেক কষ্ট হয়ে যায়। লাডোকে নিয়ে আছি, তারপর থেকে হাতে জিনিস আছে, তো ওই জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তো চাবি দিয়ে যায়নি, এমনি লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো চলে এসছি। তো চলো কী নিয়ে এসছি দেখাই। লাডু যে পরেই মানে এইগুলো ধরেছে, এটা যেহেতু মানে কোনো মশলা নেই কিছু না, এমনি নর্মাল বাচ্চাদেরই, তো ওর জন্য ওকে কিনে দিলাম, কারণ কুরকুরে চিপস আমি এতটা ওকে দিই না। আর এই যে দেখো এই কেকটা খাওয়ার জন্যে ও কাঁদছিল, ঠিক কেক না মানে ক্রিম রোল টাইপের এরকম। আর একটা কুরকুরে নিয়েছে, ওটা আমি আমার জন্য নিয়েছি। এই যে দই নিয়েছি, আর রিফাইন অয়েল নিয়েছি একটা। তো বাস আজকে রাত্রে বানাবো হচ্ছে আলুর দম আর লুচি করব, যে নিরামিষ আর কি করবো। তো এখানে দেখো আমার বরকে আমি ম্যাগি করে দিয়েছি, আর এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আলুটাও ভেজে নিলাম। আর এদিকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা দিয়েছি, এমনি আজকে মাছ মাংস ডিম এসব কিছু করিনি, এটাই যা। আর আজকে পাঁপড় না খেলে হয় রথের দিনে, তো পাঁপড় জিলাপি তো সব থেকে বেশি মানে খাওয়া হয়। তো জিলাপি তো আনা হয়নি, তো রাত্রে হাট যাব তখন ওইখানেই খাবো ভেবেছি। তো এই জন্য এখানে পাঁপড় ভেজে নিলাম।
কালকে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট কিনে। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই। আর এদিকে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটা ভাজতে দিয়েছি। তো চলো তোমরা দেখো ভিডিওটা। আর লাড্ডু তো স্যারেলেক্স আরও কিছুই খায়নি, ওইটাই খেয়েছে, ওই ক্রিম রোলটা। আর এখন ও নিজের মনে খেলছে। আর এখানে দেখো দইয়ের সাথে মানে হলুদ, নুন, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু মিক্স মশলা, আলুর দম মশলা সব দিয়ে একটু জল দিয়ে সব ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে এদিকে দেখো মশলাটা কষতে কষতে এদিকে আমি ময়দাটাও একটু মেখে নিলাম। একটু ময়দা দিয়েছি, একটু আটা আর কালো জিরে দিয়েছি, একটু মৌরি ঘুষে দিয়েছি আর রিফাইন অয়েল আর একটু নুন। তারপরে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আলুর দমটা দেখো বেশ হয়ে গেছে, মানে মশলাটা ভালো করে কষে আলুটা দিয়ে দিয়েছি। তারপরে একটু ভেজে পরে গরম মশলা আরও দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আলুর দমটা। লুচিটা করিনি, খাবার সময় ভেজে নেব। তারপরে তখন ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দেখো 7:30 বাজে। তারপরে দেখো প্রায় 8টার সময় লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম, যেহেতু 8টা 8:30টার সময় খেয়ে নিই। তো 8টা বাজে, তো ভাবলাম লুচিগুলো ছেঁকে নিই। আর লুচি দেখবে গরম গরমই খেতে ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে লুচি খেতে ভালো লাগে না। তো আমি এদিকে লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর একটা আমি লাড্ডুকে দিয়ে দিয়েছি, মানে ওর বাবাকে দিলাম যে ওকে খাইয়ে দাও, কারণ ও 8টার সময়ে খায়, তো ওই জন্য ওর বাবা ওকে খাওয়াচ্ছে। তো চলো লুচিগুলো ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে হাটে। তো দেখো এখানে আমার হয়ে গেছে এই যে আলুর দম, লুচি আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রেডি হব। বাসন টাসন সব ধুয়েই যাব। তো এখানে দেখো লাড্ডুকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। তারপরে দেখো হাট থেকে চলেও এসেছি। তো এখানে লেবু নিয়েছিলাম, আদা রসুন, কলা নিয়েছি, মুড়ি নিয়েছিলাম, চাল শেষ হয়ে গেছে চাল নিয়েছিলাম, ভেন্ডি আর কিন্দুরি নিয়েছিলাম এই যে, আর আরেকটা কী নিয়েছিলাম যেন, কাঁচা লঙ্কা, আর এই যে নিয়েছিলাম কী বলে নাশপাতি। বাস এই কটাই হাটায় জিনিস নিয়েছিলাম। ভিডিও করা হয়নি যেহেতু লাড্ডুকে নিয়েছিলাম, ও ঘুমিয়ে গিয়েছিলো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো সবাইকে টাটা, সবাইকে শুভ রথযাত্রা। আর